মানুষরা যখন পেরেশান থাকবে, মানুষরা যখন কষ্টে দৌড়াইতে থাকবে, 7টা গুণ যাদের মধ্যে থাকবে, ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। তারা কিয়ামতের কষ্ট তারা বুঝতে পারবে না। ওই 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো ইমামুন আদিলুন, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করে। সমাজের মধ্যে ন্যায় বিচার করতে হবে, পরিবারের মধ্যে ন্যায় বিচার করতে হবে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করতে হবে। আপনি যেই মানের বিচারক, সেই জায়গায় আপনাকে ন্যায় বিচার করতে হবে। যদি ন্যায় বিচার করেন, এই ন্যায় বিচারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে ঢুকাইয়া দিবেন। সে কিয়ামতের কষ্ট উপলব্ধি করবে না। আল্লাহ বলবে, একে আরশে আজিমের ছায়ার নিচে ঢুকাইয়া দাও, দস্তরখানা বিছাইয়া দাও, খাবার দিতে শুরু করে দাও। ফেরেশতারা খাবার দিয়া দিবে। ওই ব্যক্তি খাবার খাইতে খাইতে 70,000 প্লেট খাবার খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। আমরা সবাই বিচারক, কেউ নিজের ফ্যামিলির বিচারক, কেউ সমাজের বিচারক, কেউ রাষ্ট্রের বিচারক। যদি কারো বিচার আপনি না করেন, আপনি আপনার নিজের বিচারক। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ফজরের আজান দিছে, মসজিদে যাবেন না না যাবেন, বিচারককে আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমার কি মসজিদে যাওয়া উচিত নাকি আমার ঘরের মধ্যে শুয়ে থাকা উচিত? যদি বিচার ঠিকভাবে না করেন, খবর আছে বিপদে পড়ে যাবেন। যদি বিচার ঠিকভাবে করতে পারেন, আপনি বেঁচে যাবেন। আল্লাহর রাসূলের কাছে একজন মুসলমান নাম বিশির, এই বিশির নামক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির সাথে আমার ঝগড়া, একটা সমাধান করে দেন। আল্লাহর নবী দুজনের কথা শুনলেন, তদন্ত করলেন। তদন্ত করার পরে আল্লাহর নবী দেখলেন এখানে ইহুদি নির্দোষ, মুসলমানটাই দোষী। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এবার যখন দুইজন চলে গেল, আল্লাহর নবীর মজলিস থেকে বের হয়ে ওই মুসলমান নামধারী মুনাফিক, সে বলে, আমি এই বিচার মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক বিচার করেন, আমি তার বিচার মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, আমরা এই বিচার মানি না। কোথায় যাব? চলো আবু বকরের কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি সবকিছু শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, বললেন নবীর কথাই ঠিক। এবার বের হয়ে বলে, আমি তার বিচারও মানি না। বলে, কই যাবা? কার কাছে তুমি সমাধানের জন্য যাবা? তুমি একজন মুসলমান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানো না, কার কাছে যাইবা? ওই মুসলমান নামদারি মুনাফিক, তার মনের মধ্যে একটা শয়তানি। সে চিন্তা করলো, আবু বকর তো নরম দিলের মানুষ, কিন্তু ওমর তো শক্ত মানুষ। ওমর তো বিধর্মী কাফের দেখতে পারে না, ইহুদিদেরকে পছন্দ করে না। আমি যদি তার কাছে যাই, সে আমি মুসলমানের পক্ষে রায় দেবে। এই কথা মনে করে বলে, চলো ওমরের কাছে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যখন বিচার ফয়সালা শুরু হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, এই কথা যখন ওমর জানতে পারলো, ওই ইহুদি বলে ফেলেছে, হে ওমর, এই বিচারটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়েছিল, তিনি ফয়সালা দিয়েছেন, কিন্তু এই লোক ফয়সালা মানে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিরকে জিজ্ঞেস করে, হে বিশির, কথা কি ঠিক? বলে, হ্যাঁ, কথা তো ঠিক। আল্লাহর নবীর বিচার আমার পছন্দ হয় না, বলে তুমি দাঁড়াও। উনি মনে করেছিল, মনে মনে খুশি, ওমর মনে হয় এসে ইহুদিকে সাইজ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তলোয়ারটা এনে বললেন যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, তার বিচার কল্লা কাটা ছাড়া কিছুই হইতে পারে না। বলে কল্লাটাকে তার ধর থেকে আলাদা করে দিলে। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল। নবী প্রথমে কিছুক্ষণ পেরেশান হয়ে গেলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে মেরেই ফেলেছে। এদিক দিয়ে তার আত্মীয় স্বজন বিচার নিয়ে আসছে রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ওমর একজন মুসলমানকে কিভাবে মারলো, ওমরের বিচার চাই। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন, কি বিচার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, হে আমার বন্ধু, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, সে মুসলমান হইতে পারে না। সুতরাং ওমরের বিচার ঠিক আছে, ওমর নির্দোষ, ওমরের কোনো বিচার এখানে না। তাহলে আমি আজ আপনাদের সামনে যেই সূরাটি নিয়ে আলোচনা করব, এই সূরাটির নাম হলো সূরাতুল কারিআহ।
পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই সূরাটি হলো 101 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা, এর মধ্যে 11টি আয়াত আছে, 160টি অক্ষর আছে। যদি কেউ এই সূরাটি একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন নগদ তার আমলনামায় 160 ইনটু 10 1600 নেকি তার আমলনামায় আল্লাহ নগদ জমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি? 1600 নেকি। তাহলে সূরাটি আমরা একবার পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ চুপ থাকবেন, একসাথে পড়বেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে মানুষকে কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন। হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দিরা, সাবধান। দুনিয়ার মধ্যে যত বড়ই শিল্পপতি হও না কেন, যত বড় নেতা হও না কেন, যত টাকার মালিক হও না কেন, যত শিক্ষিত হও না কেন, দুনিয়ার মধ্যে তুমি কি করো কি না করো কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সাবধান, তুমি যা কিছু করতেছো এর একটি হিসাব নেওয়া হবে। হিসাবের জন্য একটি দিন আমি নির্ধারণ করেছি, যেই দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। যেই কিয়ামতের দিনের বিচারকও আমি, সাক্ষীও আমি। সেদিনকার বিচারক কে? একটু সবাই পিছন থেকে জোরে বলেন, কে? সেদিনকার বিচারক একজন। সেদিনের সেই কিয়ামতের দিন, এই ইয়াউমুল কিয়ামার বিচারক আমার আল্লাহ। সেদিনকার সাক্ষীও হবেন আমার আল্লাহ। সাক্ষী মানুষ মামলার মধ্যে কাকে সাক্ষী বানায় যে দেখছে, কি বলেন, ঠিক নেবে ঠিক? যে উপস্থিত ছিল ঘটনার জায়গায়, আমার আল্লাহ উপস্থিত আছে কি নাই? আপনি জীবনে যা করেন না করেন কেউ না দেখলেও দেখেন কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সামনে পিছনে তুমি কি করো সবকিছু পৃথিবীর কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। দেখেন কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতেছেন, কারণ তিনি আপনার সাথেই আছেন, আপনার কাছেই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে শাহরগ, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমিয়ে গেলে দেখবেন একটা রগ এরকম ওঠে নামে, ওঠে নামে, দেখছেন কিনা আপনারা?
এই রগটা যদি কাটা পড়ে তাহলে মানুষ আর বাঁচে না। এই রগটার নাম হলো শাহরা, মেইন রগ। যেই রগটা কোনো কারণে ফল্ট করলে ওই মানুষ মারা যায়, সে আর বাঁচে না। আল্লাহ তাআলা বলেন, ওই রগ তোমার যতটুকু কাছে, আমি আল্লাহ তোমার তার চেয়েও কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ আপনার কাছে না দূরে? আপনি জীবনে যা করেন, প্রকাশ্যে গোপনে, আধারে অন্ধকারে, একা একা জনসম্মুখে, কেউ না দেখলেও দেখেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনের সকল কর্মের হিসাব নেয়ার জন্য আমি একটা দিন ঠিক করে রেখেছি, যেই দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা যেই দিনকে বলেছেন আবার ইয়াউমুদ্দিনও বলেছেন। যেমন কোরআনের মধ্যে প্রথম সূরা হলো কোন সূরা? জোরে বলেন, সূরাতুল ফাতিহা। এই সূরা কিন্তু প্রথম নাজিল হয় নাই। প্রথম যেই সূরাটি নাজিল হয়েছে সেটা হলো সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরা আগে নাজিল হয়েছে। নাজিল হতে হতে 6 নম্বরে নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। কিন্তু যখন কোরআনকে বিন্যাস করা হয়েছে, তখন আল্লাহর নির্দেশে এই সূরাকে প্রথম সূরা আনা হয়েছে। কারণ হলো সূরাতুল ফাতিহা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার মধ্যে সংক্ষেপে আল্লাহ লিখে দিয়েছেন যে সারা কোরআনের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বিভিন্ন লেখকরা বই লেখে, এর মধ্যে ভূমিকা থাকে, উপসংহার থাকে। সেখানে সে লেখে যে আমি সারা বইতে কোন বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সারা কোরআনের আলোচনাকে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিবসের মালিক। সেই দিনটা কেমন হবে বান্দা শোনো। আল কারিয়া, কারিয়া মানে পরাঘাত করা, প্রচন্ড বেগে আঘাত করা, প্রচন্ড আওয়াজ করা। কিসের আওয়াজ? কিয়ামতের দিন একটা বিকট আওয়াজ হবে। কিসের আওয়াজ? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের আওয়াজ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই? অনেক মানুষও নাম রাখে ইসরাফিল, আছে কি নাই? ইসরাফিল নাম দুই একজন দেখেছেন আপনারা? অনেকে নাম রাখে মিকাইল, জিব্রাইল নামও আছে, বাংলাদেশে কম রাখে, কিন্তু ভুলেও কেউ আজরাইল নাম রাখে না, ঠিক কিনা? কারণ আজরাইলের নামটা কি খারাপ? সেও তো একজন ফেরেশতা, সেও তো আল্লাহর হুকুম পালন করতেছে, কিন্তু সে যেহেতু জান কবজ করে, এই জন্য মানুষ ভয়ে তার নাম রাখে না, ঠিক কিনা? বলি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে সিংহায় মুখ লাগিয়ে আরশের দিকে তাকিয়ে বসে আছেন। যখনই আল্লাহ অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে তিনি সিংহায় ফুৎকার দিবেন, এক মুহূর্ত যাতে দেরি না হয়। লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সেই সময় থেকে আজ পর্যন্ত তিনি সিংহায় মুখ লাগিয়ে আরশের দিকে তাকিয়ে অপেক্ষায় আছেন, কখন ফুৎকারের আওয়াজ আসবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, এমন এক ভূমিকম্প শুরু হবে, এমন এক দুনিয়ার মধ্যে ভয়ানক আওয়াজ সৃষ্টি হবে। সেই আওয়াজের মধ্যে জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো কীট পতঙ্গের মতো উঠতে থাকবে, পাহাড়গুলো জড়িত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়া, হে নবী, প্রচন্ড আওয়াজ, প্রচন্ড করাঘাত। মাল কারিয়া, আপনি কি জানেন কারিয়া কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কারিয়া সম্বন্ধে জানেন?
কয়বার বলেছেন? জোরে বলেন। 3 বার বলেছেন। আল কারিআহ, মাল কারিআহ, ওয়া মা আদরাকা মাল কারিআহ। প্রচন্ড আওয়াজ। প্রচন্ড আওয়াজটা কি হে নবী আপনি জানেন সেই কারিআ কি? বলে কারিআ এমন একটা আওয়াজ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এমন আওয়াজ, ইয়াউমা ইয়াকুনুন নাস, নাস মানে মানুষ, সেদিন মানুষেরা কাল ফারাশিল মাবথুস, কীট পতঙ্গ, বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। দেখবেন অনেক সময় লাইট জ্বললে লাইটের মধ্যে ছোট ছোট কীট পতঙ্গ ওড়ে, ওড়ে কি ওড়ে না? বলে এইরকম কীট পতঙ্গের মতো মানুষরা উঠতে থাকবে। কি ভয়ানক সেই আওয়াজ! দুনিয়ার মধ্যে আমরা কতটুকু জোরে আওয়াজ শুনেছি বলেন তো? আপনারা সবচেয়ে বেশি আওয়াজ কিসে শুনেছেন? 2-1 বলেন না। ঠাডা। একজনে বলতেছে ঠাডা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠাডার আওয়াজও কিন্তু প্রচন্ড বেগে আসে, বজ্রপাত যাকে বলা হয়। আর কোন আওয়াজ? ট্রাকের চাকা বাস্ট হইলে বিকট আওয়াজ হয়, ঠিক না বে ঠিক? বিমানের আওয়াজ আমার ভাই বলতেছে, মাশাআল্লাহ। এগুলো প্রচন্ড আওয়াজ। এরকম ভাবে ট্রান্সমিটার বাস্ট হলে, ব্রাস্ট হলে কঠিন আওয়াজ, ঠিক না বে ঠিক? এই আওয়াজ আমরা শুনেছি। কিন্তু বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে তখন কি ট্রাকের চাকা ব্রাস্ট হলে যে আওয়াজ সেরকম হবে না? বেশি। কতটুকু বেশি? অনেক বেশি, ঠিক কি না? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উঠতে থাকবে। শুধু তাই নয়, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড় আপনারা দেখেছেন, বিভিন্ন বড় বড় পাহাড় দেখেছেন। বাংলাদেশেও অনেক বড় বড় পাহাড় আছে কি নাই? এরকম ভাবে খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে গেলে বড় বড় পাহাড় দেখবেন। মদিনায় আছে উহুদ পাহাড়, 7.5 কিলোমিটার চওড়া। এরকম মিশরে আছে তুর পাহাড়, আছে কি নাই? নেপালে আছে হিমালয় পর্বত। এরকম ভাবে বড় বড় পাহাড় এই পৃথিবীতে আছে। লক্ষ কোটি টন ওজন এক একটা পাহাড়ের। আল্লাহ তাআলা বলেন এই বিশাল বিশাল পাহাড় সেদিন উঠতে থাকবে ধ্বনিত তুলার মতো। যেমন তোষক যখন বানায়, ল্যাব যখন বানায়, তখন বাড়ি দিলে ছোট ছোট তুলার রেণু ওড়ে, ওড়ে কি ওড়ে না? বলে সেরকম ভাবে পাহাড় গুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার! কি কঠিন ভয়াবহ সেই দিন হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, সেই দিন আসবে কি আসবে না? সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে আসমান জমিন গুলো খান খান হয়ে যাবে, আসমান গুলো ফেটে যাবে। ইযাস সামাউ শাক্কাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ভয়াবহ দিন, মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে, আওয়াজ আস্তে আস্তে বিকট হতে থাকবে। আওয়াজ যত বিকট হবে মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনটা কত ভয়ানক দিন হবে রে, কত ভয়ানক দিন হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল হাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ,
ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের দিনের কম্পন, শাইউন আযীম, মহাকম্পন। দুনিয়ার মধ্যে কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, একটু নাড়া দিয়েছিল, আপনারা টের পেয়েছিলেন? একটু নাড়া দিয়েছে কয়েক সেকেন্ড, মানুষ কিভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে। 10 তলার মানুষটা সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নিচতলায় এসে ঢাকার মধ্যে দেখছি রাস্তার মধ্যে মানুষ, বিল্ডিং আর মানুষ নাই, সব ভয়ে রাস্তায় নেমে গেছে। যদি এইরকম কম্পন আরো 10 মিনিট হইতো, 10 মিনিট, তাহলে ঢাকা শহরের একটা বিল্ডিং এ থাকতো? বলেন তো আপনারা, একটা থাকতো? সব সমান হয়ে যেত। বলে সেই সিংগাই ফুৎকারের অ্যাকশনে সেদিন জমিনটা কাঁপতে কাঁপতে উঁচা নিচা সব সমান হয়ে যাবে, জমিনটা একেবারে সমান হয়ে যাবে। আর সূর্যটা ভেঙে যখন সামনে চলে আসবে, মাথার উপর চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার মতো হয়ে যাবে। সেই কঠিন দিন হলো কিয়ামতের দিন। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সম্পর্কে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের দিন এমন ভয়ানক দিন হবে, দুনিয়ার মধ্যে একটা দুগ্ধ পানকারী বাচ্চা যে মায়ের দুধ পান করে, ওই বাচ্চা যখন মায়ের কোলের কাছে শুয়ে থাকে, রাত মায়ের শরীরটা ক্লান্ত, সারাদিন ঘরের কাজ করেছে, শরীরটা অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে মা যখন রাত্রে ঘুমিয়ে পড়ে, ওই ছোট্ট বাচ্চারা যখন ওয়া করে কেঁদে ওঠে, মা সমস্ত নিদ্রা ক্লান্তি বাদ দিয়ে লাফ দিয়ে দেখে আমার সন্তানের কি হয়েছে। ঠিক না বেঠি? আমার ভাইরা, মা যত গভীর ঘুমে থাকুক, যখন সন্তান দুধের বাচ্চা কেঁদে ওঠে, মা উঠে যায়, আবার ঘুমায়, আবার কাঁদলে আবার উঠে যায়। 10 বার, 20 বার, 30 বার, 50 বার যদি ওই বাচ্চা কেঁদে ওঠে, মাও 50 বার বাচ্চার সাথে সাথে জাগ্রত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু কিয়ামতের দিন কত কঠিন দিন হবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন এত ভয়াবহ হবে, প্রত্যেক দুগ্ধ পানকারিনী মা তার সন্তানের কথাও ভুলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারে? দুগ্ধ পানকারী মা যখন সন্তানের কথা ভুলে যায়, তাহলে দিনটা কত ভয়ানক হয়। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হামলুন মানে গর্ভ, যে গর্ভধারিণী মা, যার গর্ভের বয়স এখনো 6 মাস 7 মাস হয় নাই, এখনো সন্তান পেটের মধ্যে পরিপূর্ণ হয় নাই, এখনো সন্তানের হাত হয় নাই, পাও হয় নাই, সন্তান প্রসবের সময় এখনো হয় নাই, ওই লইবাদ মহিলারা যখন থাকবে আর কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতায় ওই গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে। কত ভয়াবহ হবে সেই দিনটা। আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা, সেদিন মানুষদের দেখবা তারা মাতাল হয়ে গেছে, মাতালের মতো দেখবা। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, কিয়ামতের ভয়াবহতা দেখে তারা মাতালের মতো হয়ে যাবে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই কিয়ামতের দিন একদিন আসবে, আসতেছে, আসন্ন। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, কিয়ামত আসন্ন, আসতেছে, সেদিন বেশি দূরে নয়। আপনি আমি সবাই কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। মানুষরা যখন তাদের সামনে তাদের কৃতকর্ম দেখতে পারবে, হায় রে আল্লাহ, আমার গুনাহগুলো তো সব দেখা যায়। মানুষ বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু
ইয়া লাইতানি কুনতু তুরাবা। হে আল্লাহ, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, কতই না ভালো হইতো। এই কিয়ামতের কঠিন আযাব আমি কিভাবে সহ্য করব? কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, সূর্যরা মাথার উপর চলে আসবে, জমিনটা তামার মতো উত্তপ্ত হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলি গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। মানুষেরা সেদিন পানি পানি করে চিৎকার করতে থাকবে। সেদিন হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। মানুষেরা পেরেশান, মনে এমন মনে হবে, সকল মানুষের এমন মনে হবে যে কিয়ামতের ময়দানে এত কষ্ট, এত কষ্ট, মনে হয় জাহান্নামের চেয়েও বেশি কষ্ট। মানুষেরা পেরেশান হয়ে যাবে যে আল্লাহ কেন বিচার শুরু করে না। কিয়ামতের দিনটা কত বড় হবে, 50,000 বছরের মতো লম্বা সেই কিয়ামতের দিন। মানুষ পেরেশান হয়ে যাবে, এখনো কেন বিচার শুরু হয় না। বিচার যদি হইতো, জান্নাতে যাইতাম আর জাহান্নামে যাইতাম, একরকম বাঁচিয়া যাইতাম। কিয়ামতের ময়দানে তো আর দাঁড়ায় থাকতে পারতেছি না। সূর্যের তাপ, পানি নিচে তামার মতো, পানি মাটি অনেক গরম, কিভাবে এই কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে? মানুষ পেরেশান হয়ে যাবে, দৌড়ে যাবে নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে মানুষরা বলবে, আনতা আবুল বাশার, হে নবী আদম, আপনি তো সকল মানব জাতির বাবা, আপনি আমাদের সকলের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক আদর করে মায়া করে সর্বপ্রথম মানুষ হিসেবে দুনিয়াতে বানাইছেন। হে আমাদের বাবা, আনতা আবুল বাশার, আল্লাহু আকবার, আনতা আবুল বাশার, আপনি সমস্ত মানুষের বাবা, আপনি আমাদের অভিভাবক। আপনি একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কাজ শুরু করে দেয়। এই কিয়ামতের কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারি না। নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার সন্তানেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছিলেন, আমাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, আর আল্লাহ বলেছিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। হে আমার বান্দা আদম, তুমি জান্নাতে অবস্থান করো, যেখানে ইচ্ছা সেখানে জান্নাতে তুমি ভ্রমণ করতে পারবা, পারমিশন দিয়ে দিয়েছি, কোনো গেট পাস লাগবে না। জান্নাতের যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় যাও। জান্নাতের যেই ফল তোমার খাইতে মনে চায় ওই ফল তুমি খাও, কোনো নিষেধ নাই। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, সাবধান, এই গাছের কাছে যাইবা না, এই গাছের ফল কিন্তু সাবধান, ভক্ষণ করবা না। যদি করো ফাতাকুনা মিনাদ যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি সেদিন শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের ফল খেয়েছিলাম। এখন যদি তোমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে যাই, আর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, হে আদম, সেদিন তুমি তো ওই গাছের ফল খেয়েছিলে, তোমাকে তো নিষেধ করেছিলাম, আগে সেইটার জবাব দিয়ে যাও। আমি আদমের এমন কোন শক্তি নাই যে আল্লাহর এই প্রশ্নের জবাব আমি আদম দিতে পারবো। সুতরাং আমি পারবো না, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কারণ আল্লাহ আজকে রাগান্বিত অবস্থায় আছে, প্রচন্ড রাগের হালতে থাকবেন আল্লাহ কিয়ামতের দিন। তোমরা একটা কাজ করো, যাও যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষেরা দৌড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে নূহ, আনতা আউয়ালুর রাসূল, আপনি প্রথম রাসূল। আল্লাহর রাসূল, সর্বপ্রথম রাসূল কে? হযরতে নূহ আলাইহিস সালাম। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, রাসূল ছিলেন। সমস্ত নবী রাসূল না, কিন্তু সকল রাসূল নবী। আনতা আউয়ালুর রাসূল, আপনি প্রথম রাসূল।
আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারটা শুরু করে দেয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তুফান দিয়েছিল, ওই তুফানের মধ্যে আল্লাহ বলেছিল ঈমানদারদেরকে এবং আমার পরিবারের লোকদেরকে নৌকা উঠাতে। আমি উঠাইতে উঠাইতে আমার সন্তানকে ডাকছিলাম, অথচ আমার সন্তান ঈমান আনে নাই। আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়ে বলেছিলেন, লাইসা মিন আহলিক, হে নূহ, তুমি তোমার এই সন্তানকে কেন নৌকা উঠাইতে চাও? সে তো ঈমান আনে নাই, আর যে ঈমান আনে না সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আজ যদি আমাকে প্রশ্ন করে, হে নূহ, তুমি সুপারিশ করতে আসছো তোমার উম্মতদের জন্য, তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। তোমাকে তো আমি বলেছিলাম তোমার ছেলেকে না উঠাইতে, না বেঈমানদের না উঠাইতে, তুমি কেন তোমার ছেলেকে ডাকছো? আমি জবাব দিতে পারবো না। তোমরা যাও হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসসালামের কাছে। সবাই পেরেশান হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে ইব্রাহিম, আনতা খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর বন্ধু। আপনি জাতির পিতা। ইব্রাহিম মুসলিম জাতির পিতা কে? আমি বলছি, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তোমাদের জাতির পিতা, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আপনি তো জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব ভালোবাসতেন। আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারটা শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তিনটা কথা বলেছিলাম, মিথ্যার সাদৃশ্য, মিথ্যা নয় তবে মিথ্যার সাদৃশ্য। যদি আল্লাহ আজকে প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না, আল্লাহ বড় রাগের হালতে আছে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত উম্মতরা পেরেশান হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে, আনতা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে বেশি বেশি কথা বলেন। আল্লাহর সাথে বেশি বেশি কথা বলার রেকর্ড কার আছে? আপনি একটা কাজ করেন, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কাজটা শুরু করে দেয়। এই কিয়ামতের কঠিন ভয়াবহ দিন, কঠিন আযাব, কঠিন শাস্তি, কঠিন কষ্ট আমরা সহ্য করতে পারি না। আল্লাহ যদি আমাদের জন্য একটু, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন, একটু সুপারিশ করে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে উম্মতগণ, শোনো শোনো, আমি একটা লোককে আদব শিক্ষা দেওয়ার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, কিন্তু লোকটা মরে গিয়েছিল। মারার জন্য মারি নাই, আদব শিক্ষার জন্য থাপ্পড় দিয়েছি, কিন্তু লোকটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি আজকে সুপারিশ নিয়ে যাই, আর আল্লাহ যদি জিজ্ঞেস করেন, হে মূসা, ওই লোকটাকে তুমি কেন হত্যা করেছো? আমি তো মূসা জবাব দিতে পারবো না, আল্লাহ বড় রাগের হালতে আছে, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত উম্মতরা যাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবে, হে ঈসা, আনতা রূহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন পিতা ছাড়া। কে ছাড়া? পিতা ছাড়া সন্তান কে ছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছিলেন, আপনি মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারতেন। একটা মাটির পাখিকে আপনি জীবন দিয়ে দিতে পারতেন, আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়েছিল। এত ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছিলেন। আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, যেন আল্লাহ বিচার কাজটা শুরু করে দেয়। এই কিয়ামতের কষ্ট আমরা সহ্য করতে পারি না। বলে, না না, আমি বড় বিপদে আছি। আমার উম্মতেরা, তারা আমাকে বানাইছিল আল্লাহর পুত্র যিশু, জোসেফ, ঠিক কিনা?
আমাকে আল্লাহর পুত্র বানাইছিল, আমার ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছিল। আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি জবাব দিতে পারবো না। তোমরা একটা কাজ করো, তোমরা যাও, তোমাদেরকে একটা ভালো পরামর্শ আজকে দিতে পারি। এই কিয়ামতের ময়দানে যদি তোমরা 1000 বছর ঘুরতে থাকো, কেউ আল্লাহর সামনে সুপারিশ করার সাহস পাবে না, কেউ সুপারিশ করতে পারবে না। তবে একজন ব্যক্তির কথা আমি তোমাদেরকে বলে দেই, তোমরা যদি তার কাছে যাও, তিনি পারবেন একমাত্র তোমাদের জন্য সুপারিশ করতে। তিনি আর কেউ নয়, তিনি হলো আখিরুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সব উম্মতরা দৌড়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি শেষ নবী। আমরা অনেক নবীদের কাছে গিয়েছি, কেউ সুপারিশ করতে রাজি না। আপনি যদি আজকে সুপারিশ না করেন, আপনি যদি এখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেন, আর কোন নবীর সিরিয়াল নাই, কারণ আপনি তো শেষ নবী। কে আমাদের জন্য সুপারিশ করবে? আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ যেন বিচার কাজ শুরু করে দেয়। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে মাকামে মাহমুদ নামক একটা জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে এমন কিছু বিশেষ প্রশংসার বাক্য, আল্লাহকে ওই প্রশংসার বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করবে। প্রশংসা করার পর আল্লাহর নবী কাঁদতে থাকবে। নবীর চোখের পানি যখন মাকামে মাহমুদে পড়তে থাকবে, আল্লাহ নবী যখন কাঁদতে থাকবেন, আল্লাহর আরশের মধ্যে রহমতের জোশ বাড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে রহমতের জোশ এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু, ইরফা রাসাক, মাথাটা দয়া করে উঠান। আপনি আর কাঁদবেন না। জীবনে অনেক কাঁদছেন, অনেক কেঁদেছেন। এই জীবনে ওই উহুদের ময়দানে আপনার দামদার বরক শহীদ করে দিয়েছেন দ্বীনের জন্য। মাথার মধ্যে হেলমেটের রড ঢুকে গিয়েছিল, শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। হে আমার বন্ধু, তাইফের ময়দানে আপনি যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তাইফবাসী পাগল পাগল করে আপনাকে পাথর মেরেছিল। পাথরের আঘাতে আঘাতে আপনি আর দাঁড়ায় থাকতে পারতেছিলেন না, আপনি বসে পড়ছিলেন। আবার আপনাকে দুই বাহু ধরে দাঁড় করাইয়া ওই কাফেররা আবার পাথর মারছে। হে নবী, আপনি উম্মতের জন্য সারা জীবনটা কেঁদেছেন, আর কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করি না। আপনি মাথাটা উঠান, ইরফা রাসাক, মাথাটা উঠান। সালতো আজকে আপনি যা চাইবেন, আপনার সেই চাওয়া আমি আল্লাহ পূরণ করে দেব। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুপারিশ করবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর একটা পার্সোনাল বিশেষ একটা দোয়ার সুযোগ থাকে, যেই দোয়াটা কবুল হয়। প্রত্যেক নবীর থাকে। সব নবীরা এই দোয়াটা দুনিয়াতে করে গেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পার্সোনাল দোয়াটা নিজের জন্য করে নাই, নিজের সাহাবীদের জন্য রাখে নাই, সকল উম্মতের জন্য রেখে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। দুনিয়ার মধ্যে 2 মাস আল্লাহর নবীর ঘরে চুলা জ্বলে নাই। এত কষ্টের পরও আল্লাহর নবী ওই দোয়া করে নাই। আল্লাহর নবী যদি বলতেন, হে আল্লাহ, উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া দেন, আল্লাহ দিতেন কিনা? জোরে বলেন। কিন্তু সেটাও বলেন নাই। আল্লাহর নবী ওই দোয়াটা রেখে দিয়েছিলেন কিয়ামতের দিনের জন্য, লিশাফাআতি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন উম্মতের সুপারিশ করার জন্য। যখন আল্লাহ বলবেন ওয়াসফা তুশাফা, আপনি আজকে সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ আজকে কবুল করব। আল্লাহর নবী বলবেন, হে আল্লাহ, আমার কোন উম্মতের অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, তাহলে আমার ওই উম্মতকেও আপনাকে জান্নাতে নিতে হবে। আমার ভাইরা, নবী বলেন, একটা
পাখি, একটা মুরগি যখন ছোট ছোট বাচ্চা নিয়ে বের হয়, ওই মুরগিটা যখন ছোট বাচ্চা নিয়ে চলতে থাকে, একটা বাজ পাখি যখন আকাশে উঠতে দেখে, মুরগিটা একবার ডানে দৌড় দেয়, একবার বামে দৌড় দেয়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, যাতে তার একটা বাচ্চাও ওই বাজ পাখিতে নিতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, সেদিন বাজ পাখির মতো আমিও পেরেশান থাকবো, একবার হাউজে কাউসারে, একবার ওই পুলসিরাতে আমি পেরেশান থাকবো, দৌড়াদৌড়ি করব, যাতে আমার একটা উম্মত জাহান্নামে না যায়। নবী, এই হলো আমাদের নবী। এই নবীর শহর মদিনায় কার কার যাইতে মনে চায়? আল্লাহু আকবার, হাত তুলেন। কার কার যাইতে মনে চায় সোনার মদিনায়? হাত নামাই। কেমনে যাইব আমি ওই মদিনায়, আহা কেমনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী আরামে ঘুমায়, হায় যেখানে আমার নবী কাঁদিয়া বেড়ায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, আহা কেমনে যাইব আমি ওই মদিনায়। বদর উহুদ খন্দক আছে যেই জায়গায়, খুন মোবারক ঝরাইলেন উম্মতের মায়ায়। বদর উহুদ খন্দক আছে যেই জায়গায়, খুন মোবারক ঝরাইলেন উম্মতের মায়ায়। সেই নবীকে বলো ভাইরে কেমনে ভোলা যায়, সেই নবীকে বলো ভাইরে কেমনে ভোলা যায়, কেমনে যাইব আমি ওই মদিনায়, আহা কেমনে যাইব আমি ওই মদিনায়, যেখানে আমার নবী আরামে ঘুমায়, হায় যেখানে আমার নবী কাঁদিয়া বেড়ায়, কেমনে যাইব আমি ওই মদিনায়। আল্লাহু আকবার। ওই নবীর সোনার মদিনার শহরে আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যে কথা বলতেছিলাম, কিয়ামতের দিন এত ভয়াবহ দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি সিংহায় যখন ফুৎকার দিবেন, দুনিয়ার মধ্যে জমিনগুলো কাঁপতে কাঁপতে, জমিনগুলো একেবারে সমান হয়ে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আমার ভাইরা, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মা তাকুলাত মাওয়াজিনু। কিয়ামতের দিন আমলের পাল্লা মাপা হবে কিনা? জোরে বলেন। পাল্লায় আমল মাপা হবে। আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, দুঃখের আর শেষ থাকবে না। আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, ওই মানুষটা আরামে এসে জীবন যাপন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান, এই ময়দানে যখন আমলের পাল্লা মাপা হবে, কিয়ামতের ময়দান সূর্যটা কোথায় থাকবে? মাথার কাছে। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমে ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। মানুষরা যখন পেরেশান থাকবে, মানুষরা যখন কষ্টে দৌড়াইতে থাকবে, সাতটা গুণ যাদের মধ্যে থাকবে, ওই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। তারা কিয়ামতের কষ্ট তারা বুঝতে পারবে না। ওই সাত শ্রেণীর মধ্যে এক নাম্বার শ্রেণী হলো ইমামুন আদিলুন, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করে।
সমাজের মধ্যে ন্যায় বিচার করতে হবে, পরিবারের মধ্যে ন্যায় বিচার করতে হবে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করতে হবে। আপনি যেই মানের বিচারক সেই জায়গায় আপনাকে ন্যায় বিচার করতে হবে। যদি ন্যায় বিচার করেন, এই ন্যায় বিচারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কিয়ামতের দিন আরশ আজিমের নিচে ছায়ার মধ্যে ঢুকাইয়া দিবেন। সে কিয়ামতের কষ্ট উপলব্ধি করবে না। আল্লাহ বলবে, একে আরশ আজিমের ছায়ার নিচে ঢুকাইয়া দাও, দস্তরখানা বিছাইয়া দাও, খাবার দিতে শুরু করে দাও। ফেরেশতারা খাবার দিয়া দিবে। ওই ব্যক্তি খাবার খাইতে খাইতে 70,000 প্লেট খাবার খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আরশ আজিমের নিচে ছায়া পাবে। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। আমরা সবাই বিচারক, কেউ নিজের ফ্যামিলির বিচারক, কেউ সমাজের বিচারক, কেউ রাষ্ট্রের বিচারক। যদি কারো বিচার আপনি না করেন, আপনি আপনার নিজের বিচারক। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ফজরের আজান দিছে, মসজিদে যাবেন না না যাবেন বিচারককে? আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমার কি মসজিদে যাওয়া উচিত নাকি আমার ঘরের মধ্যে শুয়ে থাকা উচিত? যদি বিচার ঠিকভাবে না করেন, খবর আছে বিপদে পড়ে যাবেন। যদি বিচার ঠিকভাবে করতে পারেন, আপনি বেঁচে যাবেন। আল্লাহর রাসূলের কাছে একজন মুসলমান সাহাবী, একজন মুসলমান আসলো, নাম বিশির। এই বিশির নামক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির সাথে আমার ঝগড়া, একটা সমাধান করে দেন। আল্লাহর নবী দোনোজনের কথা শুনলেন, তদন্ত করলেন। তদন্ত করার পরে আল্লাহর নবী দেখলেন এখানে ইহুদি নির্দোষ, মুসলমানটাই দোষী। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এবার যখন দুইজন চলে গেল, আল্লাহর নবীর মসজিদ থেকে বের হয়ে ওই মুসলমান নামধারী মুনাফিক সে বলে, আমি এই বিচার মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক বিচার করেন, আমি তার বিচার মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, আমরা এই বিচার মানি না। কোথায় যাব? চলো আবু বকরের কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি সবকিছু শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, বললেন নবীর কথাই ঠিক। এবার বের হয়ে বলে, আমি তার বিচারও মানি না। বলে, কই যাবা? কার কাছে তুমি সমাধানের জন্য যাবা? তুমি একজন মুসলমান হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানো না, কার কাছে যাইবা? ওই মুসলমান নামদারি মুনাফিক, তার মনের মধ্যে একটা শয়তানি। সে চিন্তা করলো, আবু বকর তো নরম দিলের মানুষ, কিন্তু ওমর তো শক্ত মানুষ, ওমর তো বিধর্মী কাফের দেখতে পারে না, ইহুদিদেরকে পছন্দ করে না। আমি যদি তার কাছে যাই, সে আমি মুসলমানের পক্ষে রায় দেবে। এই কথা মনে করে বলে, চলো ওমরের কাছে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যখন বিচার ফয়সালা শুরু হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, এই কথা যখন ওমর জানতে পারলো, ওই ইহুদি বলে ফেলেছে, হে ওমর, এই বিচারটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়েছিল, তিনি ফয়সালা দিয়েছেন, কিন্তু এই লোক ফয়সালা মানে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিরকে জিজ্ঞেস করে, হে বিশির, কথা কি ঠিক? বলে, হ্যাঁ কথা তো ঠিক। আল্লাহর নবীর বিচার আমার পছন্দ হয় না, বলে তুমি দাঁড়াও। উনি মনে করেছিল, মনে মনে খুশি, ওমর মনে হয় এসে ইহুদিকে সাইজ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তলোয়ারটা এনে বললেন যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, তার বিচার কল্লা কাটা ছাড়া কিছুই হইতে পারে না। বলে কল্লাটাকে তার ধর থেকে আলাদা করে দিলে। আল্লাহর নবীর কাছে সংবাদ চলে গেল। নবী প্রথমে কিছুক্ষণ পেরেশান হয়ে গেলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে মেরেই ফেলেছে। এদিক দিয়ে তার আত্মীয় স্বজন বিচার নিয়ে আসছে রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ওমর একজন মুসলমানকে কিভাবে মারলো, ওমরের বিচার চাই। আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন, কি বিচার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, হে আমার বন্ধু, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, সে মুসলমান হইতে পারে না। সুতরাং ওমরের বিচার ঠিক আছে, ওমর নির্দোষ, ওমরের কোনো বিচার এখানে নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কি ইসলামের সৌন্দর্য হলো ন্যায় বিচার করা। একজন হিন্দু, একজন মুসলমান এসছে আপনার কাছে বিচারের জন্য, আপনি মুসলমানের পক্ষে ইচ্ছা করে রায় দিতে পারবেন না। যে নির্দোষ তার পক্ষেই রায় দিতে হবে। এটাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর মধ্যে আজকে কোরআনের শাসন নাই,
যার কারণে ন্যায় বিচারও নাই। যদি আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম হয়, তখন এই দেশের বিধর্মীরা মুসলমানের চেয়েও আরো নিরাপদ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ রাসূলের যে আদর্শ, রাষ্ট্রনীতি, এখানে কোনো বিধর্মীর উপর অত্যাচারের কোনো নির্দেশনা নাই, বরং বিধর্মীদেরকে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোন বিধর্মীকে বিধর্মী হিসেবে তার উপর জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 7 শ্রেণীর লোক ওই কিয়ামতের ভয়াবহ দিনে আরশ আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যে ন্যায় বিচার করে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তি যৌবন কালে আল্লাহর গোলামি করে, যৌবন কালকে ইবাদতে কাটায়, যৌবন কালে ইবাদত করে। অনেক মানুষ আছে, যদি বলি ভাই নামাজ পড়েন, কয় হুজুর আর একটু বয়স হয়ে এলো, এখনো কি সময় হয়েছে নাকি, বুড়া হয়ে এলো। ওরে বাবাজি, তোমার চেয়ে কত অল্প বয়সী লোক কবরের বাসিন্দা হয়ে গেছে, তুমি কি তোমার চেয়ে অল্প বয়সী কোন লোকের জানাজা পড়াও নাই? তুমি কি তোমার চেয়ে কোন অল্প বয়সী লোকের জানাজা পড়ো নাই? কেন তুমি বলো আর একটু বয়স হয়ে নেও? ওই কিয়ামতের দিন আল্লাহর কসম আপনাকেও দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে। সাবধান, যৌবন কাল আছে, যৌবন কালে একটা সিজদা দেওয়া আল্লাহকে, আর বৃদ্ধকালে 1000 সিজদা দেওয়ার চেয়ে উত্তম। در جوانی توبہ کردن سوائے پیغمبری وقت پیری گرگ ظالم می شود পরহেজগার। বলে যৌবন কালে ইবাদত বندگی করার নবীদের চরিত্র, নবীরা যৌবন কালে ইবাদত বندگی করেছেন। এই জন্য যৌবন কালে সাহাবীরা যৌবন কালে ইবাদত বندگی করেছেন। অনেক সাহাবী যৌবন কালে তওবা করেছেন, যৌবন কালে ইস্তেগফার করেছেন। এর মধ্যে একজন বড় সাহাবী, যিনি যৌবন কালে এমন এক ইস্তেগফার করেছেন, যার ইস্তেগফারের কারণে তার নামে কোরআনে, তার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে। এক সাহাবী যার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, এমনই তওবা করেছেন, এমন ইস্তেগফার করেছেন। ওই সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। হযরত সালাবা আর হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজনে বন্ধু ছিলেন। এই দুইজন যখন বন্ধুত্ব, আল্লাহর রাসূল যুদ্ধের ডাক দিলেন, কে কে যুদ্ধে যাবে নাম লেখাও। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাইলেন, আর বলে গেলেন, হে সালাবা রে, তুমি তো যুদ্ধে যাবে না, তুমি থাকো, আমি যুদ্ধে যাই। তুমি আমার ফ্যামিলিকেও দেখিও, তোমার ফ্যামিলিকেও দেখিও। আমরা যদি অনেক সময় বিদেশ যাই, বা হজে যাই, বা উমরায় যাই, বা ঢাকায় যাই, তাহলে অনেক সময় পাশের লোককে বলে যে আমার ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখিস, বলি কি বলি না? বলেন। ঠিক সেইভাবে বলে গেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান ডেকে বলেন, বন্ধু সালাবা রে, আমার ঘরের দিকে একটু খেয়াল রাখিও, একটু পানির ব্যবস্থা করে দিও, লাকড়ি এনে দিও। বলে ঠিক আছে, যাও। হযরত সালাবা প্রতিদিন লাকড়ি এনে দেয়, পানি এনে দেয়। সাঈদ তো চলে গেছেন যুদ্ধের ময়দানে। হঠাৎ একদিন শয়তান ধোঁকা দিল, শয়তান মনের মধ্যে প্রবঞ্চনা দিল, হে সালাবা, আরে পর্দাটা উঠাইয়া দেখ, সাঈদের স্ত্রী কত সুন্দর, একটু পর্দাটা সরাইয়া দেখো। সাঈদ ইবনে আব্দুর রহমান, হযরত সালাবাতুল আনসারী পর্দাটা উঠাইয়া যখন ভিতরে তাকাইলো, ভিতরে চলে গেল। যখন ওই মহিলার ভিতরে, ঘরের ভিতর চলে গেল, মহিলা বুঝতে পারলো সালাবার মধ্যে শয়তানের প্রবঞ্চনা এসে পড়েছে। মহিলা ছিল আল্লাহওয়ালা মহিলা, বুজুর্গ মহিলা। মহিলা ডাক দিয়ে বলে, হে সালাবা, ইত্তাকুল্লাহ, হে সালাবা, আল্লাহকে ভয় করো। কেউ যদি তোমাকে না দেখে, একজন দেখেন, জোরে বলেন তিনি কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে সালাবা, আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় করো। যখন সালাবার নাম শুনলেন, যখন সালাবা আল্লাহর নাম শুনলেন, তার চেতনা ফিরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই মহিলা বলল,
হে সালাবা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সালাবার চেতনা ফিরে আসলো। সালাবা বলে ইন্না লিল্লাহি, আমি কোথায় ঢুকে ফেলেছি, আমি একজন পর্নারীর রুমের মধ্যে চলে আসছি। সালাবা লাফ দিয়া ঘর থেকে বের হইয়া গেল। এবার সালাবা কাঁদতে কাঁদতে বাগানের দিকে চলে গেল, মদিনা থেকে চলে গেল। আর একদিনও সালাবা মদিনায় আসে না। যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম মদিনায় চলে আসছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানও আসছে। বাড়িতে গিয়ে সালাবাকে দেখে না। স্ত্রীকে বলে, হে স্ত্রী, সালাবা কোথায়? বলে, সালাবা তো আমার ঘরে ঢুকে গিয়েছিল, আমি বলেছিলাম সালাবা ইত্তাকুল্লাহ। এই কথা শুনে সালাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সালাবা লাফ দিয়ে ঘর থেকে বের হইয়া এই যে দৌড়ানো শুরু করলো, কান্না শুরু করলো। আর তো সালাবাকে মদিনায় দেখি না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে খুঁজতে খুঁজতে মদিনার মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সালাবাকে পায় না। অনেক পেরেশান হইয়া এবার মদিনার বাইরে মরুভূমির মধ্যে চলে গেল, খেজুর বাগান জঙ্গলের মধ্যে চলে গেল। গিয়ে দেখে এক রাখাল, রাখালকে জিজ্ঞেস করে, রাখাল সালাবাকে দেখছো কিনা? বলে, সালাবাকে আমি চিনি না, তবে জাহান্নাম থেকে পলায়ন করে এক ব্যক্তি সারাদিন জাহান্নামের ভয়ে কান্না করে আর বলে, আল্লাহ আমি গফফার, আমি গুনাহগার, আপনি তো গফফার, দয়া করে আমাকে মাফ করে দেন। এইভাবে একটা লোক কান্না করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই গাছটার গোড়ায় বসে কান্নাকাটি করে। লোকটা একটু পরে চলে আসবে, বসো ভাই, তোমার কাছে একটা অনুরোধ করি, আমি রাখাল, তুমি দয়া করে ওই লোকটাকে মদিনায় নিয়ে যাও। ওই লোকটা যতক্ষণ কান্না করে আমার ঘোড়া পানিতে মুখ দেয় না, ঘাসে মুখ দেয় না, আমার ছাগল দুম্বাগুলো ঘাস খায় না। ওই সালাবা ওই ব্যক্তির কান্না শুনে শুনে মনে হয় আমার পশুগুলো সারা রাত কান্নাকাটি করে, তাকে নিয়ে যাও। এইবার অপেক্ষা করলো, দেখে সন্ধ্যার সময় সালাবা আসছে। সালাবার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কাপড়টা ময়লা হয়ে গেছে। সালাবাকে নিয়ে বলে, সালাবা চলো মদিনায়, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমার স্ত্রীও তোমাকে মাফ করে দিয়েছে। সালাবা বলে, ভাই সাঈদ, আল্লাহ আমাকে মাফ করছে কিনা আমি জানি না, তুমি তো মাফ করছো, তোমার স্ত্রীও মাফ করছে, আল্লাহ মাফ করছে কিনা জানি না। আল্লাহ যতক্ষণ মাফ না করবে আমি মদিনার মানুষকে আমি চেহারা দেখাবো না। এইবার বলে, না তোমাকে মদিনায় যেতেই হবে। বলে, যদি নিতে চাও আমার হাতের মধ্যে রশি বাঁধো, গলার মধ্যে রশি বাঁধো, আমি আসামি হইয়া আমার নবীর কাছে যাইতে চাই। বলে, চলো ঠিক আছে মদিনায়। হাতের মধ্যে রশি বাঁধা হলো, তার কথা মতোই গলার মধ্যে রশি বাঁধা হইল। টানতে টানতে সেই মদিনায় নিয়ে গেল। এবার বলে, চলো প্রথম ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনে বলতেছে, হে সালাবা, আমার মনে চায় তোমার চুল ধরে তোমাকে আমার রুম থেকে বের করে দেই। এইবার বের হয়ে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, হে সাঈদ, ওমর তো একটু রাগী মানুষ, আমাকে নিয়ে চলো হযরত আবু বকরের কাছে। আবু বকর রহম দিলওয়ালা মানুষ, নরম দিলওয়ালা মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে বলে, আমি এর ফয়সালা দিতে পারবো না, তোমরা চলে যাও। এবার তারা সেখান থেকে বের হয়ে গেল। বের হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে তারা রওনা করলো। সালাবা বলল, আমি চেয়েছিলাম নবী শোনার আগেই জিনিসটা সমাধান হয়ে যাক, যেহেতু নবীজি না শুনলে সমাধান হবে না, আমাকে নিয়ে চলো আবু, আমাকে নিয়ে চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর নবী দেখে বলেন, হে সালাবা, তোমার কি হইছে? তোমার গলার মধ্যে রশি, হাতের মধ্যে রশি, তোমাকে দেখে আমার জাহান্নামের কথা মনে পড়ে গেছে। সালাবা কি হইছে? যখন সালাবা ঘটনা খুলে বলল, আল্লাহর নবী কি ফয়সালা দিবেন আরশের অপেক্ষায় থাকলেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকলেন। বললেন, তুমি চলে যাও। যখন আল্লাহর নবী বললেন তুমি চলে যাও, এবার সালাবা রুম থেকে বের হইয়া সাঈদকে বলে, সাঈদ। ওমরও বের করে দিল, আবু বকরও বের করে দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহও বের করে দিল। আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। ওই সালাবার একটা মেয়ে ছিল, নাম খমসানা। একটা মেয়েই ছিল, একটা সন্তানই ছিল। খমসানা ডেকে বলে, বাবা, আবু বকর ওমর তোমার প্রতি অসন্তুষ্ট,
এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। বাবা, যতদিন আমার নবী তোমার প্রতি সন্তুষ্ট না হবে আমি তোমাকে বাবা বলে আর কোনোদিন পরিচয় দেব না। যেদিন তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি সন্তুষ্ট করতে পারবা সেদিন আমি তোমাকে আব্বা বলে ডাকবো। সালাবা এই কথা শুনে সাইদকে বলে, সাইদ ভাই রশি ছেড়ে দে, আমি যাই আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আসি। আবার চলে গেল সেই জঙ্গলের মধ্যে, কান্না করে অনেক দিন হয়ে গেল। একদিন রাতের বেলা আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, হে নবী, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইস্তাগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। হে আমার বন্ধু, যেই ব্যক্তি গুনাহ করে, অপরাধ করে আর আমাকে স্মরণ করে আমার কাছে তওবা করে, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। হে নবী, সালাবাকে আমি ক্ষমা করে দিলাম, সালাবাকে ক্ষমা করে কোরআন আয়াত নাজিল করে দিলাম। আল্লাহর নবী অনেক খুশি হইলেন, এই আয়াতের অপেক্ষায় ছিলেন। এবার সকালবেলা ফজরের সময় আল্লাহর নবী দাঁড়াইয়া বলতেছেন, কে আছো? সালাবাকে খুঁজে আনতে পারবা? সালাবাকে অনেকদিন দেখি না। হযরত আলী দাঁড়াইল, হযরত সালমান ফারসি দাঁড়াইলেন। আল্লাহর নবী দুজনকে অনুমতি দিলেন, তোমরা যাও গিয়ে সালাবাকে খুঁজে আনো। সারাদিন সারা রাত খুঁজলেন, খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল। দেখে সালাবা সন্ধ্যার সময় ওই জায়গায় এসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে আবু বকর তাড়াইয়া দিল, ওমর তাড়াইয়া দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কিছু বললেন না। হে আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমাকে মাফ করার মতো আর কেউ নাই গো আল্লাহ, আমি গুনাহগার, আপনি গফফার, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। সালাবা কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। পিছন দিক দিয়ে আলী বলে, সালাবা ওঠো, মাথা উঠাও। সালাবা মাথা উঠাও। হযরত সালাবা মাথা উঠাইয়া দেখে পিছনে হযরতে আলী, হযরত সালমান ফারসি। এবার ডাক দিয়ে বলে, আলী রে, কেন আসছো? বলে, আমি আসছি সুসংবাদ নিয়া। হে সালাবা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। সালাবা হাত দুইখানে উপরে তুলিয়া বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ফিরাইয়া দিলেও আল্লাহ আপনি আমাকে ফিরাইয়া দেন নাই, আপনার দরবারে অনেক অনেক কৃতজ্ঞতা। এবার ডাক দিয়ে বলে, হে আলী ভাই, বলো আমার নবী আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? বলে, তুমি কেমন চাও? বলে, আমি তো চাই আমার নবী আমার উপর রাজি আর খুশি থাকুক। বলে, তুমি যেমন চাও তেমনই আছে। আল্লাহর নবী তোমার অপেক্ষায় মসজিদ নববীতে বসিয়া আছে, তুমি কখন যাবা আর তোমাকে আল্লাহর নবী বুকের সাথে জড়াইয়া নেবে। সাহাবাকে নিয়ে রওনা করে মদিনায় যাইতে যাইতে সকাল হয়ে গেল। ফজরের সময় সাহাবা যায় দেখে নামাজ শুরু হয়ে গেছে। জামাতের ইমাম স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী পড়তেছেন, আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত যখন সাহাবা শুনলেন, সাহাবা নামাজের মধ্যে চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে বলে, কে আওয়াজ করলো? আল্লাহর নবী তাকাইয়া দেখে পিছনে একটা লোক শুয়ে আছে। সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা এই কোরআনের আয়াত শুনে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে নামাজের মধ্যে। আল্লাহর নবী সালাবার কাছে গেছে, গিয়ে দেখে সালাবা বেহুশ। আল্লাহর নবী ডেকে বলেন, হে সাহাবীরা, তাড়াতাড়ি পানি আনো, সালাবার মুখের মধ্যে পানি ছিটাও, মাথায় পানি দাও। হযরত সালমান ফারসি সালাবার হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবার আর মাথায় পানি দেওয়া লাগবে না, আপনার সালাবার এই দুনিয়াতে নাই, আপনার সালাবা আল্লাহর কাছে চলে গেছে। এই দিক দিয়ে সকালবেলা হযরত সালাবার সন্তান একমাত্র মেয়ে খামসানা দৌড়ে আসছে, জানে না বাবা মারা গেছে। আসিয়া বলতেছে, আমার বাবাকে তো আল্লাহ মাফ করে দিয়েছে শুনেছি, আমার বাবা কোথায়? বাবাকে বলেছিলাম, বাবা তুমি যদি আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে পারো সেদিন তোমাকে আব্বা বলে ডাকবো। আমি চাই আজকে আমি আমার বাবাকে একবার আব্বা বলে ডাক দিয়ে আমার বাবার কলিজাটা আমি শীতল করে দেব।
আল্লাহর নবী কিভাবে বলবেন খামসানার বাবা আর বেঁচে নাই। নবীজির চোখে পানি, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, কিভাবে বুঝাইয়া বলবে তোমার বাবা আর দুনিয়াতে নাই। হযরত খামসানা যখন ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে বাবার লাশ পড়ে আছে। খামসানা কাপড় উঠাইলেন আর কান্না শুরু করলেন, বললেন হে আমার বাবা, আপনাকে বলেছিলাম আল্লাহ আল্লাহ রাসূল রাজি খুশি না হওয়া পর্যন্ত আপনাকে আমি বাবা বলে পরিচয় দেব না। আপনি তো আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করেছেন, কিন্তু আমি তো আপনাকে বাবা বলে আর ডাকতে পারলাম না, আপনার কলিজাটা তো আর ঠান্ডা করতে পারলাম না। এই কথা বলে খামসানা কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে রহমতের জোশ মেরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, খামসানা আর কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না। হে খামসানা আর কাঁদবি না, আজকে থেকে আমি মুহাম্মদ তোর বাবা, আয়েশা তোর মা, আজ থেকে আমি তোর বাবা, যতদিন বেঁচে থাকবি আমি বাবার মতো তোকে আমি স্নেহ আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করব। এই পর আল্লাহ রাসূল বলেন, খামসানা তুমি যাও, তোমার বাবার এখন দাফনের ব্যবস্থা করা হবে। আল্লাহ রাসূল দাফন কাফনের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী জানাজার মজলিসে হাজির হলেন, নিজে জানাজা পড়াইলেন। কিন্তু জানাজা পড়ানোর সময় আল্লাহর নবী দুই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন যখন, এবং নিজে কবরে নামলেন। হযরত সালাবার লাশ নিজে কবরে রাখলেন। দাফন কাফন যখন শেষ হয়ে গেল, হযরত সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম হযরত সালাবার এই জানাজার ময়দানে আপনি দুই পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছিলেন, কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, আমার সালাবার তওবা আল্লাহর আরশে এত বেশি কবুল হইছে, আমার সালাবার লাশের জানাজা পড়ার জন্য এত পরিমাণ ফেরেশতা হাজির হয়েছে, আমি পাও ফালানোর পর্যন্ত জায়গা পাইতেছিলাম না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কিয়ামতের ময়দান কায়েম করবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনার জীবনটা হবে আলোকিত, আপনার জীবন হবে সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। তো যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, 1 নাম্বার বলেছি ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। 2 নাম্বার বলেছিলাম ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা, ওই ব্যক্তি যার কলবটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, দুনিয়ার যেই জায়গায় থাকে কলবটা থাকে মসজিদের দিকে, কখন আজান হবে আর মসজিদে যেতে হবে, এই গুণ যাদের মধ্যে থাকবে কিয়ামতের দিন তারা কষ্ট পাবে না, তারা আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে থাকবে। আর একদল হলো ওয়ারাজুলুন দাতু ইমরাতুন দাতু নাসাবিন ওয়া জামাল ইন্নী ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যে সুন্দরী মহিলা যাকে খারাপের জন্য ডাক দেয়, ডাকার পরেও সে আল্লাহর ভয়ে বলেন আমি যাব না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন এই গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আমি আরশে আজিমের নিচে আমার ছায়ার ব্যবস্থা করে দেব। 3 নাম্বার এরপর আরেক প্রকার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আরেক দল হলো ওই শ্রেণীর লোক যারা দুনিয়ার মধ্যে এমন গোপনে দান করে যে সে ডান হাতে কি দান করছে তার বাম হাতও জানে না। গোপনে দান করা। সর্বশেষ 7 নাম্বার হলো ওয়ারাজুলুন, ওই ব্যক্তি, ওই মহান ব্যক্তি
যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। একা একা ঘরের কোনায় বসে বা মসজিদের কোনায় বসে আল্লাহর দিকে ধ্যান করে, মুরাকাবা করে, চোখের পানি ফালায়, নিজের জীবনের গুনার কথাগুলো স্মরণ করে চোখের পানি ফালায়, আর কান্দে, আর বলে আল্লাহ আমি গুনাহগার, আপনি গফফার, দয়া করে আমাকে ক্ষমা করে দেন।